একটু নামাবেন। এর আগেও যতবার নির্বাচন হয়েছে কেন্দ্র বাহিনী প্রত্যেকবারই তৎপর ছিল। নজিরবিহীন নিরাপত্তা ঘেরাটোপে প্রত্যেকবার নির্বাচন হয়েছে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এটা সংবিধান দ্বারা পরিচালিত হয়। কিন্তু যে বা যারা বা যে দল চেয়েছিল বাংলা মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে না পারে, তাদের প্রত্যেকটি চক্রান্ত প্রত্যেকটি প্রয়াস ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে, জমিদারদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। এবং এ রায় 4 তারিখে বাংলার স্বার্থে রায় হবে। আমরা যে বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষায় কথা বলি, তারা অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলে তাদের প্রতি যে নির্যাতন নিপীড়ন এবং বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে বাংলা মানুষ ভোট দেবে এবং গণতন্ত্রকে পুনরায় বাংলায় কায়েম করবে। আপনার এলাকার ভোটার এবং আপনার বিধানসভা কেন্দ্রের ভোটারদের কি বলবো? শুধু আমার এলাকা এবং আমার বিধানসভা কেন্দ্রে নয়, সারা বাংলা ভোটারদের বলবো, লাইনে দাঁড়িয়ে ভোট দেন, নিজের ভোট নিজে দেন, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেন, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দেন। বাংলার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পের ধারা যেন অব্যাহত থাকে তার স্বার্থে ভোট দেন। তারা অশান্তি হতে পারে, কমিশন একটা তালিকা প্রকাশ করেছে, সে তালিকার নাম আপনার রয়েছে, কি বলবেন? না, আমার নাম নেই, ওই নামটা শিউরির কোনো একটা কাজল নামে কোনো একজন ছেলের নাম আছে, কিন্তু আমার ভাইপোর নাম আছে, আমার ভাগ্নের নাম আছে, আমার পরিবার সদস্যদের নাম আছে। কমিশন ভয় করছে, কমিশন কারো দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ কমিশনকে বলছে এই নামগুলো বের করতে হবে, যদি এই নামগুলো বের করা হয় তাদের মধ্যে যদি ভীতি সঞ্চার করা হয় তাহলে হয়তো কোনো জায়গায় পাল্টি খাবে, কোনো জায়গায় হয়তো তৃণমূলের জোড়া ফুল ফুটবে না। কিন্তু এই মিথ্যা চক্রান্ত মিথ্যা প্রয়াস করে কোনো লাভ হবে না। বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, তাদের কমিশনে ভয় দেখাও, পুলিশে ভয় দেখাও, লাভ হবে না। সকলে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদেরই ভোট দেবে এবং বাংলা 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মর্যাদায় মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে এবং বীরভূম জেলায় 11টা বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে। ওই রক্তপাতহীন নির্বাচন করার ডাক দিয়েছে কমিশন। গতকাল আমরা ডোংবাড়া দেখলাম অশান্তির পরিবেশ, মারামারি হয়েছে, সেখানে রক্ত ঝরেছে, সংঘর্ষ হয়েছে। দেখুন, আমরাও চাই যে বাংলায় রক্তপাতবিহীন নির্বাচন হোক। আমরাও চাই বাংলায় কোনো মায়ের কোল খালি না হোক। আমরাও চাই বাংলার মুখে কোনো বোনের স্মৃতি সিঁদুর না হারাক। আমরাও চাই বাংলার মুখে আমার মতো কোনো ভাই তার ভাইকে না হারাক। এ প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই জন্যই বাংলায় একের পর এক 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি এক ছাতার তলায় রেখেছেন। বাংলাকে ব্যক্তি রেখে সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য নেই এত সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা তৎপরতা আছে। স্বভাবতই যেখানে যেখানে সামান্য হলেও বিক্ষুব্ধ ঘটনা ঘটছে, এটা কখনোই কাম্য নয়। তো আমরা বলবো এগুলো বিজেপি চক্রান্ত, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বাংলাকে বদনাম করার সময়। মুখ্যমন্ত্রী আপনার উপর জেলার নির্বাচনের জন্য ভরসা রেখেছেন, এটা নিয়ে মুখ্যমন্ত্রী, আমি একজন মামাটি মানুষের সৈনিক, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি সৈনিক হিসাবে কাজ করছি, আমি কোনো নেতা নই, আমি দলের একজন কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসাবে কাজ করব। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা বাগিনী, বাংলার মা এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে নির্দেশ যখন দিয়েছে সেটাই অক্ষরে অক্ষরে পালন করছি, এটাই আমার ডিউটি বলে মনে করি। জেলার নির্বাচন মানে ফল কেমন হবে বলে আশা? 11-0 হবে। 11-0 হবে। 11টায় জোড়া ফুল ফুটবে, বিরোধীরা 4 তারিখে সর্ষে ফুল দেবে।